বন্ধুরা ভোটার তালিকা কিভাবে সংগ্রহ করবেন? আমাদের অনেক সময় ভোটার তালিকার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা নির্বাচন অফিস বা ইউনিয়ন পরিষদ থেকে অনেকবার ঘোরাঘুরি করে সংগ্রহ করতে পারি না। আমি আজকে এমন একটি প্রসেস দেখাবো যে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ঘরে বসে খুব সহজেই ভোটার তালিকা বের করতে পারবেন। হাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা দেখছেন সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের সাথে মন্টু স্যার। বন্ধুরা ভোটার তালিকা সংগ্রহ করার জন্য সরাসরি আমরা ক্রোম ব্রাউজারে এসে bangladesh.gov.bd এই যে দেখতে পাচ্ছেন লাল কালিতে লেখা, এই লেখাটি লিখে সার্চ করবেন। এছাড়াও আপনাদের দেখার সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে এক ক্লিকেই ভিজিট করতে পারেন। বন্ধুরা ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এই ওয়েবসাইটে চলে আসবো। যারা মোবাইল থেকে কাজটি করবেন তারা ক্রোম ব্রাউজারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে এরকম ইন্টারফেস শো আপ করবে, একটু নিচের দিকে স্ক্রল করুন। ঠিক এই পাশে দেখতে পারবেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন, আপনি যদি এখানে প্রেস করেন সেক্ষেত্রে আমার এই কম্পিউটারের মতোই দেখতে পারবেন। আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। বন্ধুরা বাংলাদেশ.gov.bd লিখে সার্চ করার পর আমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবো। এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন 58 মন্ত্রণালয় ও বিভাগ, এরপরে এই অধিদপ্তর ও অন্যান্য এরকম বেশ কিছু অপশন দেওয়া আছে। এতে সরাসরি আমরা ভোটার তালিকা সংগ্রহ করব, তাই এটা সংগ্রহ করার জন্য আমাদের ইউনিয়ন ওয়াইজ সার্চ করতে হবে। তো আমি এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন 4554 অর্থাৎ 4554 ইউনিয়ন, এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন এই ইউনিয়ন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন সমূহ, বিভাগ বাছাই করুন। আমি যদি এই আইকনে প্রেস করি সেক্ষেত্রে এখানে বিভাগগুলো দেখা যাবে। তো আপনি যে বিভাগ থেকে যে ইউনিয়নের লিস্ট কালেক্ট করতে যাচ্ছেন অর্থাৎ ভোটার তালিকা কালেক্ট করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো ধরে নিলাম আমি ঢাকা থেকে করব, সেক্ষেত্রে ঢাকার উপরে প্রেস করলাম। এখন দেখেন ঢাকা জেলা কোনটা সেটা আমাকে সিলেক্ট করতে হবে। জেলা বাছাই করুন, এই আইকনে যদি প্রেস করি সেক্ষেত্রে ঢাকা বিভাগের যতগুলো জেলা আছে সবগুলো এখানে সব করবে। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা জেলা, মুন্সিগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলা, কিশোরগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, এরকম ঢাকা বিভাগের যতগুলো জেলা আছে সবগুলো কিন্তু এখানে আছে। এখান থেকে আপনি যে জেলার ভোটার লিস্ট সংগ্রহ করতে যাচ্ছেন সেই জেলা সিলেক্ট করুন। তো ধরে নিলাম আমি কিশোরগঞ্জ জেলা নেব, তো কিশোরগঞ্জের উপরে প্রেস করলাম। এরপরে উপজেলা বাছাই করুন, সেম পদ্ধতি এখানে প্রেস করার পর আপনি যে উপজেলা নেবেন সেই উপজেলা কিন্তু সিলেক্ট করতে হবে। তো ধরে নিলাম আমি এটা দিলাম কটিয়াদি উপজেলা, অর্থাৎ আপনি যে উপজেলা দেবেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো উপজেলা সিলেক্ট করার পরে এখানে ইউনিয়নগুলো দেখা যাবে, এই যে দেখতে পাচ্ছেন বনগ্রাম, সহস্রাম, ধুলদিয়া, কারগাঁও, চান্দপুর, এরকম যাবতীয় ইউনিয়ন এখানে থাকবে, অর্থাৎ ওই উপজেলার অধীনে যতগুলি ইউনিয়ন আছে সবগুলো এখানে থাকবে। তো এখন এখান থেকে আপনি আপনার ইউনিয়ন সিলেক্ট করে নেবেন। ধরে নিলাম আমি সহস্রাম এখানে দেবো, তাহলে এটার উপর প্রেস করলাম। এখানে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন সহস্রাম ধুলদিয়া ইউনিয়ন, অর্থাৎ আমরা ইউনিয়নের অপশনে চলে আসলাম, ইউনিয়নের যে পেজ সেখানে চলে আসলাম। এখন এখানে যদি আপনি নিচের দিকে স্ক্রল করেন তাহলে বিভিন্ন ধরনের তথ্য সেবা এখানে পেয়ে যাবেন, আপনি যেটা প্রয়োজন সেটা এখান থেকে খুঁজে বের করতে পারবেন। তো যেহেতু আমরা দেখব সরাসরি ভোটার লিস্ট অর্থাৎ ভোটার তালিকা, সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব সেটা করার জন্য এই যে উপরে যে মেনু বার দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি ইউনিয়ন পরিষদ, সরকারি অফিস, অন্যান্য প্রতিষ্ঠান, বিভিন্ন তালিকা, অর্থাৎ এই বিভিন্ন তালিকার উপর যদি প্রেস করেন সেক্ষেত্রে এই অপশনগুলো আপনাদের সামনে শো আপ করবে। ডান পাশে দেখতে পাচ্ছেন ভোটার তালিকা 2016, অর্থাৎ এটা ভোটার তালিকা 2016 সালে আপডেট করা হয়েছে। এরপরে এই ওয়েবসাইটে এখনও পর্যন্ত আপডেট চলছে, কিন্তু এই ইউনিয়নটা এখনও আপডেট হয়নি, অর্থাৎ 16 সালে যে আপডেট করা ছিল সেটাই আছে। আপনার ক্ষেত্রে এখানে 25 সাল, 26 সাল, 20 সাল এরকম থাকতে পারে, অর্থাৎ আপনার ইউনিয়নের সর্বশেষ আপডেট যেটা সেটা কিন্তু এখানে দেখাবে। তো এখন দেখতে পাচ্ছেন সহস্রাম পশ্চিম পুরুষ, কতুরিপাড়া পুরুষ, অর্থাৎ এগুলো হচ্ছে ওয়ার্ডের নাম, এবং পুরুষ মহিলা এগুলো হচ্ছে আপনার সিটের নাম অর্থাৎ লিস্টের নাম। তো আপনি যেটা নিতে যাচ্ছেন, যেটা আপনি কালেক্ট করতে যাচ্ছেন তার উপরে প্রেস করতে হবে। ধরে নিলাম আমি প্রথমটাই বের করব, সেক্ষেত্রে সহস্রাম পশ্চিম পুরুষ, আমি পুরুষের তালিকা বের করব, তো এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে লোডিং হয়ে আমাদের সামনে পেজটা কিন্তু চলে আসলো। এখন আমি নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল, এই যে ফাইল, আমি যদি এখানে প্রেস করি তাহলে এই পিডিএফটা আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। অথবা এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন, আপনি যদি এখানে প্রিন্টে প্রেস করেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারের সাথে যে প্রিন্টার সিলেক্ট করা আছে সেই প্রিন্টার থেকে কাগজে প্রিন্ট হয়ে যাবে। যদি আবার এখান থেকে ডাউনলোড করতে চান এই যে ডাউনলোড অপশন, এখানে প্রেস করলেও ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 1/44, অর্থাৎ এখানে 44টা পেজ আছে, যাবতীয় লিস্ট দেওয়া আছে, অর্থাৎ কতগুলো লোক আছে তাদের পুরো নাম দেওয়া আছে। সেটা কীভাবে করবেন, এই যে 1, 2, 3 এগুলো হলো পেজের নাম। আপনি যদি এখন 1 দেওয়া আছে, আমি যদি 2 দিই, 2টা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, এরপরে 3 যদি দিই তাহলে দেখেন 3 লিস্ট, 4 যদি দিই তাহলে 4 লিস্ট। আপনি চাইলে এখান থেকে একটা একটা করে প্রেস করতে পারেন, এটা যদি চাপ দেন তাহলে এই যে পেজ নাম্বার আপনি দেখতে পারবেন। অথবা এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন
এটা দিয়ে যদি চাপ দিয়ে নিচের দিকে নিয়ে আসেন তাহলে যাবতীয় পেজ আপনি দেখতে পাবেন। এখন আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটা খুঁজে বের করুন, অর্থাৎ কোনটা আপনার প্রয়োজন তা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।